আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন যে আগামীকাল 27/6/2025 তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিগত বছর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরীক্ষার প্যাটার্ন নিয়ে আপনাদের মাঝে একটি প্রশ্ন ব্যাংক নিয়ে উপস্থিত হয়েছি। তো সেই প্রশ্ন ব্যাংকের আলোকে আজকের এই ভিডিওটি। আশা করি পরীক্ষার আগে এক নজরে দেখে যাবেন। এখান থেকে আপনি অনেকগুলো প্রশ্ন কমন পাবেন এবং ওইখানে কোন প্যাটার্নতে পরীক্ষায় প্রশ্ন আসে সেটা আপনি সহজে বুঝতে পারবেন। তো আর বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করছি। His father came to see him. Came to see him, আমরা জানি came to see off. See off মানে হচ্ছে কোনো একটি স্টেশনে কাউকে বিদায় জানানো। See off এ গ্রুপ ভার্বের বা ফ্রেজাল ভার্বের অর্থ হচ্ছে কাউকে বিদায় জানানো। সি অফ, সি অফ অর্থ কাউকে কোনো স্টেশন থেকে বিদায় জানানো, যেরকম রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, জাহাজঘাট ইত্যাদি স্টেশন থেকে কাউকে বিদায় জানানো অর্থে সি অফ ব্যবহৃত হয়। Which of the following is not plural form? Which is the following is not plural form? ব্যাকটেরিয়া প্লুরাল, জিনিরা প্লুরাল, মিডিয়া প্লুরাল, কিন্তু ফর্মুলা হচ্ছে সিঙ্গুলার এবং ফর্মুলার প্লুরাল হচ্ছে ফর্মুলি বা ফর্মুলাস। তো ফর্মুলা হচ্ছে ইজ নট প্লুরাল ফর্ম, ফর্মুলা ইজ নট এ প্লুরাল ফর্ম। I reached home, I reached home, I saw my sister shouting. I saw reached home, as I reached home, I saw my sister shouting. What do you mean by the phrase sit on the fence? Sit on the fence. Sit on the fence এই ফ্রেজটির মিনিংস হচ্ছে কোনো একটা পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। কোনো একটা পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা অর্থে সিট অন দ্য ফেন্স ব্যবহৃত হয়। অর্থাৎ রিমেন নিউট্রাল ইন ডিসপুট, অর্থাৎ কোনো বিবাদ থেকে নিজেকে আপাততভাবে সরিয়ে রাখা, কোনো কোনো আপাত থেকে বা কোনো ঝামেলা থেকে নিজেকে বিরত রাখা অর্থে সিট অন দ্য ফেন্স ব্যবহৃত হয়। Which one is feminine form? Which one is feminine form? Which one is feminine form? এখানে ডেয়ার হচ্ছে মাস্কুলিন, বুল হচ্ছে মাস্কুলিন, হর্স হচ্ছে মাস্কুলিন, কিন্তু বি হচ্ছে ফেমিনিন, কিন্তু বি হচ্ছে ফেমিনিন, বি হচ্ছে ফেমিনিন। I need dash milk. I need a little 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 milk. A little মানে হচ্ছে খুবই সামান্য পরিমাণে থাকা। A little, a little হচ্ছে কোনো কিছু জিনিস সামান্য পরিমাণে থাকা অর্থে a little ব্যবহৃত হয়। The word handy means, handy মানে হচ্ছে খুব সহজে ব্যবহার করা যায় এরকম জিনিস বা সুবিধাজনক বা দরকারি এরকম অর্থে হ্যান্ডি ব্যবহৃত হয়। হ্যান্ডি মানে হচ্ছে ইউজফুল, হ্যান্ডি মানে হচ্ছে ইউজফুল, হ্যান্ডি হচ্ছে ইউজফুল। He went home last night. Here the word home is an, home এখানে কোন পার্টস অফ স্পিচ? এখানে হোম হচ্ছে অ্যাডভার্ব, হোম হচ্ছে অ্যাডভার্ব, হোম হচ্ছে অ্যাডভার্ব, কারণ যাওয়াকে কোথায় যাচ্ছি আমি, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে এখানে হোম ব্যবহৃত হয়েছে, অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে এখানে হোম ব্যবহৃত হয়েছে। He has been ill, he has been ill since Monday last. এখানে সিন্স বসবে, কারণ হচ্ছে অতীতকালে নির্দিষ্ট সময়ে
অর্থাৎ নির্দিষ্ট সময়ে এখানে উল্লেখ করা আছে, তাই হচ্ছে সিন্স বসবে। আর যদি অনির্দিষ্ট, অতীতকালে অনির্দিষ্ট কোনো একটা সময়ে কাজ করা হয় তাহলে ফর বসে। When they had their first child, they put aside, put something aside মানে হচ্ছে সঞ্চয় করা, put aside মানে হচ্ছে সঞ্চয় করা। put aside এই ফ্রেজাল ভার্বটির অর্থ হচ্ছে সঞ্চয় করা, pass away, pass away, pass away means die, pass away মানে মৃত্যুবরণ করা, pass away মানে হচ্ছে মারা যাওয়া বা মৃত্যুবরণ করা, pass away অর্থ হচ্ছে মারা যাওয়া, বা মৃত্যুবরণ করা। many prefer donating money to distributing cloth, অর্থাৎ অধিকতর ভালো বা অধিকতর পছন্দনীয় অর্থে প্রিফারের পরে টু ব্যবহৃত হয়, প্রিফারের পর দেন ব্যবহৃত হয় না। The price of rice are rising, the price of rice are rising. 4 and 4 makes 8, কারণ এটা একটা সত্য ঘটনা, এটা একটি চিরন্তন সত্য বাক্য, এজন্য সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হবে। 4 and 4 makes 8. let belongs bygones be bygones, এর বাংলা অর্থ হচ্ছে অতীতকে মুছে ফেলো, এই প্রবাদটির অর্থ হচ্ছে অতীতকে মুছে ফেলো। let bygones be bygones. is সাফিক্স এডস উইথ ব্রেকের সাথে ব্যবহৃত হয়, ব্যাকেজ এবং বুস্টেজ এই দুটো শব্দের সাথে এস সাফিক্সটি ব্যবহৃত হয়, identify the correct word, insouciant অর্থ হচ্ছে নিশ্চিন্ত বা উদাসীন বা নিরুদ্বেগ, insouciant. A remedy for all diseases মানে প্যানাসিয়া মানে হচ্ছে যেটা সকল রোগের ঔষধ, A remedy for all diseases অর্থাৎ যে ঔষধ সকল রোগের জন্য ব্যবহৃত হয় তাকে বলা হয় প্যানাসিয়া। frightened and scream, angry হচ্ছে shouted, যখন মানুষ ভীত হয় তখন হচ্ছে আর্তনাদ করে, আর্তনাদ থেকে ভীত হয়, আর অ্যাংরি থেকে কি হয়, চিৎকার চেঁচামেচি হয়। this book is dash on I was seriously looking for, এখানে দা বসবে, কারণ নির্দিষ্ট একটা জিনিসকে বোঝাচ্ছে, তো এ হচ্ছে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নাবলীর সমাধান। আগামীকালকে যেহেতু আমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, তাই ভিডিওটি বারবার দেখুন, এখান থেকে হুবহু আপনার যে কোনো প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন, তাই অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে এই ভিডিওটি বারবার দেখবেন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।